আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমরা কিডনির প্রতিকার Yes. কিভাবে করবেন বা ভালো রাখবেন কিভাবে, অথবা কিডনির যে প্রবলেমগুলো আমাদের শরীরে নির্দেশ, কিডনিতে কি কি কাজ করলে আমাদের দেহের মধ্যে ক্ষতি হতে পারে সে সম্পর্কে আমরা আপনাদেরকে আজকে বলবো। কিডনির প্রতিরোধ করুন, কিডনির স্বাস্থ্য নির্দেশক। দর্শক, কিডনি সুস্থ রাখতে প্রতিরোধক প্রচুর পরিমাণে পানি পান করবেন। প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পুষ্টিকর এবং সুষম খাবার খাবেন। দর্শক, মনে রাখবেন, পুষ্টিকর এবং সুষম খাবারটা দেহের মধ্যে ভালো এবং সুন্দর কাজ করে। লবণ ও বাড়তি প্রোটিন কমিয়ে দিবেন। যারা অনেক বেশি পরিমাণে লবণ খায় বা প্রোটিনযুক্ত খাবার বেশি খাওয়ার চেষ্টা করে, তারা কাঁচা লবণটা পরিত্যাগ করবেন। রক্তচাপ, সুগার নিয়ন্ত্রণ রাখতে হবে। দর্শক, আপনাকে এদিকে ফলো রাখতে হবে আপনার রক্তচাপ, হাই প্রেশারের দীর্ঘদিন ওষুধ সেবন করা, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ রাখতে হবে। নিয়মিত আপনাকে এক্সারসাইজ করতে হবে প্রতিদিন 30 থেকে 40 মিনিট, সকাল এবং সন্ধ্যা, যদি ডায়াবেটিক্স বা প্রেশার থাকে। খাদ্য অভ্যাসটা আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। দর্শক, প্রত্যেকটা ক্ষেত্রকে, যদি কিডনির প্রবলেমটা আমাদের দিন দিনে আমাদের সমাজে বেড়েই চলছে, ডায়ালিসিস কি পরিমাণ রোগীর যে হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদেরকে ফলো রাখতে হবে এবং জানতে হবে কিডনির ড্যামেজের লক্ষণ বা সংকেত। দর্শক, মনে রাখবেন, প্রস্রাবের রং পরিবর্তন হওয়া, প্রস্রাবটাকে ফলো রাখতে হবে। প্রস্রাবের রং পরিবর্তনের ক্ষেত্রে কিডনি ড্যামেজ হতে পারে। পায়ের পাতা ফুলে যাবে, মুখ ফুলে যাবে, পায়ে পানি জমতে পারে, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। দর্শক, মনে রাখবেন, কিডনির সমস্যাটা একটা জটিল সমস্যা। অবশ্যই এটাকে আপনাকে স্মরণ করতে হবে। অতিরিক্ত ক্লান্ত বা দুর্বল লাগা, সবসময় আপনার ক্লান্ত বা দুর্বল অনুভব করলে অবশ্যই বুঝবেন যে আপনার কিডনির প্রবলেম হচ্ছে। খাবারের অরুচি বা বমি বমি ভাব, যে কোনো খাবার অরুচি আসবে, বমি বমি ভাব আসবে, আপনি খেতে মন চাবে না। সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে কিডনির সমস্যাটা তৈরি হচ্ছে ভিতরে, বা কিডনি কাজ কম করতেছে। পিঠের নিচে ব্যথা করা, পিঠের নিচে ব্যথা অনুভব হওয়া, সবসময় ব্যথা তৈরি হয়ে থাকা, প্রস্রাবে জ্বালাপোড়া তৈরি হতে পারে, প্রস্রাবটা বারবার ঘন ঘন প্রস্রাব হতে পারে। দর্শক, আপনাকে এই বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে আপনার এই প্রবলেম হচ্ছে কি না। মনে রাখবেন, কিডনিতে দীর্ঘদিন প্রবলেম থাকলে আরও অনেক সমস্যা দেখা যেতে পারে। শ্বাসকষ্ট বা ফুসফুসের তরঙ্গ জমা হওয়া, শ্বাসকষ্ট হতে পারে, ঘুম না হওয়া, নিঃশ্বাসে কষ্ট হতে পারে, প্রত্যেকটা কাজে অনীহা আসতে পারে। দর্শক, মনে রাখবেন, এই ব্যাপারে যেন আপনার সতর্ক থাকা প্রত্যেকটা পেশেন্টকে জরুরি। কিডনির যত্ন নেবেন, ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন। ভালো কিছু পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।